আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। প্রথমে আমরা যেটা করব যে এটা ডিজাইন করার আগে আমরা যদি এই জিনিসটা একটু দেখি, আমাদের যে ফাইল সিস্টেমটা আছে সেইটার ইউআই ডিজাইন করার আগে আমরা এখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি সেই ফোল্ডারগুলো আগে গেট করার জন্য মূলত এপিআইটা আমরা আগে তৈরি করব। এটা করার জন্য আমাদের এই যে অথ কন্ট্রোলার, এই অথ কন্ট্রোলারের আচ্ছা এইটার আমাদের প্রয়োজন নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমাদের রাউটস এবং অথ রাউটস, তাহলে এখানে আচ্ছা এখানে অথ রাউটসটা একটু চেঞ্জ করে নেই, এখানে ফাইল রাউটস দিয়ে দিচ্ছি। ফাইল রাউটস দেশ, তাহলে এখানে ফাইল সিস্টেমের যে কাজগুলো আছে আমাদের সবগুলো এখানেই থাকবে। আমি এতদিন ভিডিও দেইনি কারণ আমার ল্যাপটপের আসলে স্টোরেজ নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আসলে ভিডিও দেওয়া হয়নি। তাহলে এখানে যেটা করব আমরা এটাকে কপি পেস্ট করব এখানে, তাহলে এইখানে এটাকে পেস্ট করে আমরা দেব। তাহলে এখান থেকে এটার প্রয়োজন নেই, তাহলে আমাদের ফোল্ডারগুলো গেট করার জন্য গেট মেথড, এবং এখানে সম্ভবত আমরা একটু এটাতে সার্ভারটা দেখে নেই। এখানে রাউটস এপিআই ফাইল ম্যানেজার, আচ্ছা ফাইল ম্যানেজারের পরের যে জিনিসটা আছে অর্থাৎ পরের যে নেমটা আছে সেটা দিয়ে দিতে হবে এখানে পাথটা। তাহলে এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, এখানে আমি লিস্ট দিচ্ছি অর্থাৎ ফাইলের যে লিস্ট আছে সেই লিস্ট আমাদের মূলত দেখাবে। তাহলে এখানে অথ কন্ট্রোলার আপাতত এটার প্রয়োজন নেই, এটাকে আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা এইখানে এটাকেও রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করে নিই, যে এখান থেকে আমাদের ফাইল কন্ট্রোলার ডট জেএস, তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম ফাইল কন্ট্রোলার, এবং এখান থেকে আমরা যেটা করব যে এখান থেকে গেট ফাইলস, অথবা আমরা চাইলে এখানে ফাইল লিস্ট তাহলে অবশ্যই এটা আমাদের অ্যাসিনক্রোনাস হবে, এবং এখান থেকে আমরা রিকোয়েস্ট রেসপন্স, তাহলে এখানে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে মডিউল ডট এক্সপোর্ট নিউ ফাইল ম্যানেজার, আচ্ছা ফাইল কন্ট্রোলার, তাহলে এইটাকে মূলত আমরা এখানে ব্যবহার করব। তাহলে কন্ট্রোলারসের পরে আমাদের ফাইল কন্ট্রোলার, তাহলে এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের ফাইল কন্ট্রোলার ডট ফাইল লিস্ট, তাহলে এখানে আমরা লাল দাগ দেখতে পাচ্ছি। এখানে ইরর দেখার কারণ হলো এইখানে আমি যে রিনেম করেছি, এই রিনেম করার জন্য আসলে এটা এরকম দেখাচ্ছে, এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আরেকবার অন করলে এটা আসলে ঠিক হয়ে যাবে, এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা যেটা করব যে এপিআইটা কল করে দেখব যে এইটা আসলে আমাদের কাজ করতেছে কিনা। যে এখান থেকে আমাদের কনসোল রেসপন্স, তাহলে আমরা এখানে কি ব্যবহার করেছি, আমাদের ফাইল ম্যানেজার লিস্ট, এপিআই ফাইল ম্যানেজার, এরপরে হবে লিস্ট। তাহলে এখান থেকে আমরা চলে যাব আমাদের ক্লায়েন্টের মধ্যে, এবং ক্লায়েন্টের মধ্যে সোর্স ফোল্ডারের মধ্যে আছে আমাদের মেইন ডট, আচ্ছা এইখানের ভিতরে আমরা অ্যাপ মূলত আছে, অ্যাপের মধ্যে আমরা হোম নামে একটা ফোল্ডার ফাইল তৈরি করেছিলাম, এইখানে মূলত আমাদের কাজটা হবে। তাহলে এখানে আমাদের ইউজ অথ কনটেক্সট, এখানে স্টোর পাচ্ছি। এখান থেকে আমরা যেটা করব কনস্ট গেট ফাইলস, তাহলে অবশ্যই এখানে অ্যাসিং ব্যবহার করতে হবে আমাদের, এবং এখান থেকে আমাদের ট্রাই ক্যাচ, সম্ভবত এখানে একটা কনফিগারেশন আছে আমাদের, এই যে এখানে একটা কনফিগারেশন করেছিলাম বেস এপিআই ইউআরএল, এটা আমাদের লাগবে। তার আগে এখান থেকে আমাদের কনস্ট, আমরা এখান থেকে ডাটা পাবো, এবং অ্যাওয়েট এক্সিওস ডট গেট মেথড, এরপরে আমরা ব্যবহার করব আমাদের এপিআই, সম্ভবত বেস এপিআই ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ ফাইল ম্যানেজার। আচ্ছা এটা একটু দেখে নেই যে আসলে এটা কি ব্যবহার করেছি।
এই সেকশনটা আর কি, এইটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে এপিআই ফাইল ম্যানেজার স্ল্যাশ এখান থেকে আচ্ছা রাউটের মধ্যে শুধু লিস্ট ব্যবহার করেছি। তাহলে এখান থেকে আমাদের লিস্ট আমরা দেখবো যে এপিআইটা আমাদের কাজ করতেছে কিনা। যদি কাজ না করে তাহলে এখান থেকে আমাদের এরর দেখাবে। তাহলে এখন যেটা করতে হবে, আমাদের যে ফাইল রাউটস আছে সেটাকে আমাদের এখানে রিকোয়ার করতে হবে। তাহলে এখান থেকে এটাকে আমরা কপি পেস্ট করব মূলত। তাহলে এখানে অথ রাউট স্ল্যাশ ফাইল রাউটস, এখানে বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে এখান থেকে সার্ভার, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এখন আমরা দেখবো এটা কাজ করতেছে কিনা। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে এখানে কোনো কনসোল লগ নেই। যেহেতু কনসোল লগ নেই তাহলে অবশ্যই কোনো একটা আমাদের ইস্যু। ও আচ্ছা, এটা আমরা কল করিনি এখনো। এখান থেকে এটাকে রিমুভ, আমাদের এখানে ইউজ ইফেক্ট ব্যবহার করতে হবে। তাহলে ইউজ ইফেক্ট, তো আমরা এখানে যেটা করব যে এখান থেকে এটাকে কল করে দেব। আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, যেহেতু এটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে এই রাউটটাকে, তাহলে এটা আমাদের না করলেও সমস্যা নেই। তাও আমরা এটা করতে পারি, কোনো এখানে স্টোরের ভিতরে যে টোকেন আছে সেই টোকেনটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যে আমাদের ইফ স্টোর ডট এর ভিতরে যে টোকেন আছে সেই টোকেনটা যখন পাবে তখন মূলত এটা কল হবে আর কি, এখান থেকে গেট ফাইলস। তাহলে এখানে আমরা টোকেনটা অবশ্যই দেখতে পারি যে কনসোল ডট লগ আমাদের স্টোরের মধ্যে আমাদের কি আছে, টোকেন আছে, স্টোর ডট টোকেন। আমরা এর আগের পর্বতে মূলত দেখেছিলাম। তাহলে এখানে এখন রেসপন্স দেখাচ্ছে কিন্তু আমাদের। আচ্ছা, এইটা এই যে টোকেনটা দেখাচ্ছে এবং এখানে যদি দেখি রেসপন্স দেখাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে আরেকটা রেসপন্স দেখতে পাচ্ছি, মানে এটা আমাদের কাজ করতেছে। এখন যেটা করতে হবে, আমাদের একটা মিডল লেয়ার তৈরি করতে হবে আর কি। মিডল লেয়ার তৈরি করার জন্য আমরা এই যে রাউটস এবং এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব মিডল লেয়ার নামে, মিডল লেয়ার, এবং মিডল লেয়ারের মধ্যে মিডল লেয়ার থাকবে মিডল লেয়ার ডট জেএস। অর্থাৎ আমরা যে জেডব্লিউটি অথেন্টিকেশনের জন্য যে জেডব্লিউটি ব্যবহার করতেছি এটাকে এখানে ভেরিফাই করব আর কি। ভেরিফাই করার জন্য এখান থেকে কনস জেডব্লিউটি, যেহেতু জেডব্লিউটি টোকেন বেসড হচ্ছে আমাদের, তাহলে অবশ্যই জেডব্লিউটি দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তাহলে এখান থেকে রিকোয়ার আমাদের জেসন যে ওয়েব টোকেন আছে সেটা আমাদের লাগবে। এরপর আমরা যেটা করব যে কনস্ট অথ, বা এটা যে কোনো নাম দেওয়া যেতে পারে। এখানে আমি একটা যেহেতু তৈরি করব এই জন্য এখানে ফাংশনাল দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্লাস বেসও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে একাধিক লাগলে ক্লাস বেস তৈরি করতে পারেন, অথবা সবগুলোই ফাংশনাল তৈরি করতে পারেন। তাহলে এখান থেকে আমরা রিকোয়েস্ট এবং রেসপন্স এবং আরেকটা পাবো, সেটা হবে আমাদের নেক্সট। তাহলে এখন এখানে আমরা যেটা করব যে আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্টের মধ্যে হেডারের মধ্যে আমাদের টোকেনটা দিয়ে দেব। ওই টোকেনটা আমরা এখানে ভেরিফাই করব। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, টোকেনটাকে গেট করতে হবে। এই টোকেনটা আমরা পাবো মূলত অথরাইজেশনের মধ্যে। তাহলে এখান থেকে রিকোয়েস্ট ডট হেডার্স এবং হেডার্সের মধ্যে থাকবে আমাদের অথরাইজেশন। তাহলে এই অথরাইজেশনের মধ্যে থাকবে মূলত আমাদের টোকেনটা। তাহলে প্রথমে আমরা চেক করব যে এই হেডারের মধ্যে অথরাইজেশন আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই এইটাকে আমরা অ্যাক্সেস দেব না। যে এখান থেকে অথরাইজেশনটাই আগে চেক করে নেব যে এইটা যদি থাকে, অর্থাৎ সবকিছু চেক করব, প্রতিটা স্টেপই আমরা চেক করব যে অথরাইজেশন যদি হেডারের মধ্যে থাকে তাহলে একটা কাজ, আর যদি না থাকে তাহলে এখান থেকে আমরা রিটার্ন করে দেবো আর কি। রিটার্ন রেস ডট স্ট্যাটাস আমাদের এখানে 401.json মেসেজ। এখান থেকে মেসেজ এরপরে আমরা দিতে পারি আনঅথরাইজ। তাহলে এইটাকে আমরা এখানে আনঅথরাইজ করে দিলাম, যে এইখানে যদি টোকেনটা না পাঠায় তাহলে এটাকে আনঅথরাইজড। এরপরে এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেই, যে এখান থেকে মডুল ডট এক্সপোর্ট এবং যে অথ ফাংশন আছে সেটাকে আমরা এখানে এক্সপোর্ট করে দিলাম। তাহলে এই মিড লেয়ারটা মূলত এখানে আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে কনস্ট আমাদের অথ মিড লেয়ার, এবং এখান থেকে রিকোয়ার করতে হবে। তাহলে রিকোয়ার এখান থেকে আমরা চলে যাব মিডল লেয়ারের মধ্যে। তাহলে মিডল লেয়ার স্ল্যাশ এবং মিডল লেয়ারের মধ্যে
তাহলে এখানে যে অথ মিডলওয়্যার আছে সেই অথ মিডলওয়্যার ডট না, এখানে আমাদের আর কিছু করতে হবে না, যেহেতু ফাংশনাল আমাদের শুধু অথ মিডলওয়্যারটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে না, আমাদের প্রথমে এটার আগে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা যে কন্ট্রোলার তৈরি করেছি তার আগে ব্যবহার করতে হবে, কারণ তার আগে মূলত রিকোয়েস্টটা চেক করবে আর কি। তাহলে এখন দেখবো এটা আসলে আমাদের কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে আমাদের মিডলওয়্যার এবং মিডলওয়্যারের মধ্যে এইটাকে আমরা কনসোল লক করে দেখবো, যে এখান থেকে রেসপন্স, এখানে আরো কিছু দিয়ে দিচ্ছি। তাহলে এইটাকে একটু রিফ্রেশ করব, এবং রিফ্রেশ করার পরে এখানে যদি দেখি তাহলে এখানে কিন্তু আমাদের এরর দেখাচ্ছে। তাহলে এখান থেকে দুঃখিত, এখানে আচ্ছা এখানে একটু দেখে নেই যে আসলে কোথায় এরর দেখাচ্ছে। res.status not a function রিকোয়েস্ট, দুঃখিত, এইখানে স্ট্যাটাস আসলে স্পেলিং মিস্টেক করেছিলাম। তাহলে এখানে আনঅথরাইজড যে রেসপন্স আছে সেটা মূলত দেখতে পাচ্ছি, মানে এটা আসলে কাজ করতেছে না, আমাদের রিকোয়েস্টটাকে আটকায় দিচ্ছে। এটা এই জন্য আটকায় দিচ্ছে যে আমরা এখানে টোকেন পাঠাইনি অথরাইজেশনের মধ্যে, আমাদের হেডারের মধ্যে মূলত টোকেনটা পাঠিয়েনি। তাহলে এখানে আমরা যেটা করব, আমরা একটা কাজ করে নেই যে এখান থেকে হেডার্স, তাহলে এখান থেকে আমাদের হেডার্স, এবং হেডার্সের মধ্যে আমাদের কি পাঠাতে হবে, অথরাইজেশন। তাহলে অথরাইজেশন এর মধ্যে আমরা বেয়ারার টোকেনটা পাঠাবো। এখানে বেয়ারার টোকেন হবে আর কি। বেয়ারার, BEARER বেয়ারার। তাহলে বেয়ারার টোকেন, তাহলে টোকেনটা এখন আমরা কোথায় পাবো, এই যে স্টোরের মধ্যে যে টোকেন আছে সেই টোকেনটা এখানে পাঠাবো। তাহলে স্টোর ডট টোকেন, তাহলে এখানে বেয়ারার টোকেন। তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এখানে যে রেসপন্স যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি, কারণ এখানে আমাদের টোকেনটা পাঠাচ্ছি। আমরা এইটাকে এখান থেকে এইটাকে কাট করে নেব, এবং কাট করে নেওয়ার পরে এখানে মূলত কনফিগ নামে এটাকে ব্যবহার করব, কারণ এইটা আমাদের প্রতিটা রিকোয়েস্টের মধ্যে এই জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু প্রতিটা রিকোয়েস্টেই ব্যবহার করতে হবে, এই জন্য আমরা উপরে এটা করে নিলাম যাতে আমাদের বারবার এটা লিখতে না হয়। তাহলে এখানে কনফিগারেশনের মধ্যে এটাকে পাঠিয়ে দিলাম। তাহলে এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে রেসপন্স দেখতে পাচ্ছি, আমরা কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। এখন যেটা করতে হবে, টোকেনটা আমরা পাঠাচ্ছি সেটাকে এখন ভেরিফাই করতে হবে। তাহলে এখান থেকে অথরাইজেশন, এবং অথরাইজেশনের ভিতর থেকে আমাদের বেয়ারার টোকেনটা, অর্থাৎ যে টোকেনটা পাঠালাম সেই টোকেনটা আমাদের নিতে হবে। এই জন্য আমরা যেটা করব যে আমাদের এখানে অথরাইজেশন ডট এটাকে স্প্লিট করে নেব। তাহলে স্প্লিট করে নিয়ে কিভাবে, আমরা এখানে একটা স্পেস ব্যবহার করেছিলাম, আমরা যদি এখানে দেখি যে এখান থেকে বেয়ারার, এরপরে স্পেস, এরপরে আছে টোকেন, তাহলে টোকেনটা দিয়ে আমরা স্পেসটা দিয়ে এটাকে দুই ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে বেয়ারার সম্পূর্ণটাও চেক করতে পারেন, অথবা এখানে স্প্লিট করে নিতে পারেন। তাহলে এখানে স্প্লিট করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা লেফট সাইডে, অর্থাৎ প্রথম ইন্ডেক্সে যাবে বেয়ারার নামটা স্ট্রিং, এবং দ্বিতীয় ইন্ডেক্সে যাবে মূলত, অর্থাৎ 0তম ইন্ডেক্সে যাবে আমাদের টেক্সট বেয়ারার, এবং পরের ইন্ডেক্সে 1তম ইন্ডেক্সে চলে যাবে আমাদের টোকেনটা। তাহলে এখানে আবার আমরা টোকেনটা চেক করব যে আমাদের টোকেনটা আমরা পাচ্ছি কিনা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আমরা বেয়ারার ব্যবহার করেছি কিন্তু টোকেনটা ব্যবহার করিনি। তাহলে এটাও আমরা এখানে চেক করব যে টোকেন যদি আমাদের থাকে তাহলে আমাদের অ্যাক্সেস দেব, আর যদি না থাকে তাহলে আবার একে আনঅথরাইজড রেসপন্স পাঠাবো, যে এখান থেকে আমাদের আনঅথরাইজড। এখন টোকেনটা যদি আমরা পেয়ে যাই তাহলে টোকেনটা আমরা এখন এখানে ভেরিফাই করে নেব যে কনস্ট আমাদের ইউজার ইনফো, তাহলে এখানে অ্যাওয়েট ব্যবহার করতে হবে, এবং jwt ডট ভেরিফাই। তাহলে প্রথম যে প্যারামিটার, প্রথম প্যারামিটারের মধ্যে আমাদের টোকেনটা দিতে হবে, টোকেনটা দিয়ে দিতে হবে, এবং দ্বিতীয় যে প্যারামিটার সেই প্যারামিটারের মধ্যে আমাদের সিক্রেটটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যে সিক্রেট ভ্যালুটা দিয়ে আমরা টোকেনটা তৈরি করেছিলাম আর কি, প্রসেস ডট ইএনভি ডট, এখানে যদি যাই ইএনভির মধ্যে, তাহলে এখানে যে সিক্রেট একটা ব্যবহার করেছিলাম এইটা মূলত ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে সিক্রেট, তাহলে টোকেনটা আমরা দেখবো যে এটা আসলে কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে আমাদের কনসোল লগ
ইউজার ইনফো। আমরা দেখব যে আমাদের যে টোকেন আছে সেই টোকেনটা ভেরিফাই আসলে হচ্ছে কিনা। তাহলে এখানে যেহেতু এরর নেই তাহলে অবশ্যই টোকেনটা আমাদের ভেরিফাই হচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এইটাকে এই জিনিসটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে দিয়ে দেব। এখানে ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে এই জন্য দিচ্ছি যে টোকেন পাচ্ছি কিন্তু টোকেন ভেরিফাই করার সময় এখানে কোনো একটা ইস্যু চলে আসতেছে। যদি কোনো একটা ইস্যু চলে আসে তাহলে সেটা আমরা কোথায় পাবো? ক্যাচের মধ্যে পাবো। যদি ক্যাচের মধ্যে পাই যে একজন কি করেছে যে টোকেনটা পাঠিয়ে দিয়েছে, এখানে যে টোকেন আছে, এখানে যে টোকেনটা আছে সেই টোকেনটা পাঠিয়ে দিয়েছে কিন্তু টোকেনটা ভুল টোকেন পাঠিয়ে দিয়েছে, যে দেখা যাচ্ছে কোনো কারণে টোকেনটা লোকাল স্টোরেজ থেকে এডিট করে ভুল টোকেন পাঠিয়ে দিয়েছে। যেহেতু ভুল টোকেন পাঠিয়ে দিয়েছে অবশ্যই এইটাকে আমাদের ইরর থ্রো করবে। যদি ইরর থ্রো করে সেটাকেও আমরা পাঠাবো যে কি এটা আনঅথরাইজ, অর্থাৎ টোকেনটা আসলে ভ্যালিড না। আমরা তাকে আর ভ্যালিড কিনা সেটা পাঠাচ্ছি না, ডাইরেক্ট তাকে আমরা পাঠাচ্ছি যে আনঅথরাইজড, অর্থাৎ সে কোনো কিছু একটা ঝামেলা তো অবশ্যই করেছে। তাহলে এটা যেহেতু ইউজার ইনফোর মধ্যে এগুলো পেয়ে যাচ্ছি, এখন আমরা যেটা করব আমাদের যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টের মধ্যে ইউজার ইনফো প্রপার্টির মধ্যে আমাদের ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সেট করে দেব এবং সেট করে দেওয়ার পরে আমাদের নেক্সটটাকে আমরা এখানে কল করে দেব। তাহলে কি হবে, ও পরের যে ফাংশনটা আমরা কন্ট্রোলার যেটা আছে সেটার অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা শুধু রেস দেখতে পারবো। এই যে এখানে কনসোল লগ কোথায় হচ্ছে? এই ফাইল কন্ট্রোলারের মধ্যে। তাহলে এখন এখানে মিডলওয়্যারের আমাদের প্রয়োজন নেই, আমাদের সার্ভারের প্রয়োজন নেই, এই কন্ট্রোলার। তাহলে এইখানে আমাদের আসলে কাজগুলো করতে হবে এখন। তার আগে আমরা যেটা করব, আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব। এটা কিসের জন্য? যে আমাদের কনস্ট্রাক্টর এই জন্য তৈরি করব, আমাদের যে ফাইল আছে অর্থাৎ লোকেশনটা আছে সেই লোকেশনটা আসলে বারবার আমরা এখানে লিখবো না, আমরা কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দেব এবং পরে আমরা এখান থেকে এটাকে অ্যাক্সেস করব। কারণ আমরা যখনই এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব তখনই কনস্ট্রাক্টরটা মূলত কল হবে আর এটা সেট হয়ে যাবে। আমরা যেটা করব, আমাদের এখানে মেইন পাথ ইনিশিয়াল অবস্থায় এটাকে আমরা ফাঁকা রাখবো। যখনই আমরা এর অবজেক্ট তৈরি করব তখনই আমাদের মেইন পাথটা আমরা এখানে সেট করে দেব দিস ডট মেইন পাথ। এই মেইন পাথের মধ্যে আমরা যেটা করব যে আমাদের ডিরেক্টরি এবং ডিরেক্টরির মধ্যে প্লাস আমাদের এই পাথটাকে বলে দেব আসলে আমরা কোথায় আমাদের এই পাথটা আছে অর্থাৎ ফাইলসটা। তাহলে ফাইলসটা আমাদের কোথায় আছে? এই যে আচ্ছা এটা এই যে ফাইলস ফোল্ডার, তাহলে এই ফাইলস ফোল্ডার আছে কন্ট্রোলারের বাহিরে আর কি। এই জন্য আমাদের এখানে যেটা করতে হবে যে এখান থেকে স্ল্যাশ ডট ডট অর্থাৎ একটা ফোল্ডারের বাহিরে বার হলাম, বাইরে হওয়ার পরে অর্থাৎ কন্ট্রোলার্স ফোল্ডারের বাইরে বার হলাম, এরপরে ফাইলস। তাহলে এখন যদি আমরা এটাকে অ্যাক্সেস করি, যে এইখানে যদি অ্যাক্সেস করি এটাকে, তাহলে আমাদের দুঃখিত, তাহলে এইটাকে যদি অ্যাক্সেস করি তাহলে আমাদের এই যে পাথের যে লোকেশনটা আছে সেইটাকে পেয়ে যাব। তাহলে এটাকে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এইখানে কিন্তু আমাদের যে লোকেশনটা আছে সেটা পেয়ে যাচ্ছি। এখন আমরা এর ভিতরে যে কোনো কিছু রাখতে পারবো, আসলে কোনো সমস্যা নেই। এখন এখানে মূলত আমাদের যে এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমাদের জিনিসগুলো অ্যাক্সেস করতে হবে। তার আগে এখানে যেটা করব, আচ্ছা এটা পরে, আচ্ছা এখানে ফোল্ডারগুলো তৈরি করে নেই। এখানে নাম দিচ্ছি যে ফরিদ, অর্থাৎ কিছু ফোল্ডার এমনিতেই তৈরি করে নিচ্ছি। এগুলো আমরা আরও যখন আমরা ফোল্ডার ক্রিয়েট করব তখন এটা নিয়ে কাজ হবে। আপাতত যেহেতু আমাদের এখানে দেখাতে হবে ইউআই এর মধ্যে, এই জন্য আমরা কিছু ফোল্ডার তৈরি করে নেব আর কি। এখানে নাম দিচ্ছি যে ইমেল এবং শামিম, এবং শামিমের ভিতরে আরও দিয়ে দিচ্ছি যে ফটোস, বা এখানে দিয়ে দিচ্ছি যে ভিডিও। তাহলে এখন এগুলো মূলত আমরা গেট করব এই ফোল্ডারের ভিতরে, কারণ এই যে লগ ইন করেছে তার মূলত যে ফোল্ডার আছে সেই ফোল্ডার হলো এইটা। তাহলে এইটা আমরা কোথায় পাবো? আমাদের রিকোয়েস্টের মধ্যে যে ইউজারের ইনফরমেশনগুলো রাখলাম, এই যে ইনফরমেশনগুলো রাখলাম এর ভিতরে কিন্তু ইউজার পাথটা আছে। যেহেতু ইউজার পাথটা আমাদের অ্যাক্সেস আছে, অর্থাৎ এই যে আমরা এই লোকেশনটার অ্যাক্সেস আছে, এই যে ফাইলস এইটার অ্যাক্সেস আছে, তাহলে এর ভিতরে যা কিছু আছে এখন কিন্তু আমরা এটাকে গেট করতে পারবো। অর্থাৎ যা কিছু করতে চাই না কেন এখানে আমরা কোনো কিছু রাখতেও পারবো এবং গেটও করতে পারবো। তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এখান থেকে লেট ফাইল পাথটাকে আমাদের নিয়ে নিতে হবে, অর্থাৎ আচ্ছা এটা ইউজার পাথ, সম্ভবত ইউজারের যে পাথ আছে সেই পাথটা আমরা
নিয়ে নেব। আচ্ছা, দুঃখিত, এটা না, এখানে আর একটা কাজ করতে হবে আমাদের। এখানে যেটা করব যে আমরা যখন এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, অর্থাৎ এখানে যদি দেখি এইটা হলো রুট ডিরেক্টরি। যখন এই রুট ডিরেক্টরির মধ্যে তখন আমাদের কি করবে, সবগুলো ফোল্ডারই গেট হবে, অর্থাৎ সব কিছুই গেট হবে। কিন্তু আমরা যদি এই ইমেজ ফোল্ডারের ভিতরে ক্লিক করি তাহলে কি গেট হবে, ইমেজ ফোল্ডারের ভিতরে ক্লিক করলে এই ইমেজ ফোল্ডারের ভিতরে যে ফাইলসগুলো আছে বা ফোল্ডারগুলো আছে সেগুলো গেট হবে। এখানে ক্লিক করলে এর ভিতরে যে ফোল্ডার ফাইলস আছে সেগুলো গেট হবে। তাহলে আমরা যখন এই রিকোয়েস্ট পাঠাবো ব্যাকএন্ডের মধ্যে তখন যেটা করব যে আমরা কোন ফোল্ডারের ভিতর থেকে ফাইল ফোল্ডার গেট করতে চাচ্ছি সেটা আমরা বলে দেব, যে আমরা ইমেজ ফোল্ডারের ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে চাচ্ছি বা সেই ডাটাগুলো আমরা পেতে চাচ্ছি। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাকে এপিআই এর মধ্যে বা রিকোয়েস্টে দিয়ে দিতে হবে, যে ব্যাকএন্ডকে বলে দিতে হবে যে এই ফোল্ডারের ভিতরে যে ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো দাও। এই জন্য আমরা যেটা করব যে আমরা যখন এপিআইটা কল করতেছি, কল করার সময় আমাদের একটা কাজ করব, সেটা হলো আমরা যে ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, যে ফোল্ডারের ডাটাগুলো আমরা গেট করতে যাচ্ছি সেটা আমরা এখানে, আচ্ছা এইটার ক্ষেত্রে না, আচ্ছা আমি যেটা বলতেছি এটা হলো ফাইল লিস্ট, যেটা এপিআই আমরা তৈরি করতেছি সেটার ক্ষেত্রে না, আমরা যখন এই ফোল্ডারের ভিতরে ঢুকবো তখন আরেকটা এপিআই তৈরি করব, সেটার ক্ষেত্রে আমরা এটা করব। আপাতত এইটার প্রয়োজন নেই, কারণ আপাতত আমরা লেফট সাইডে যে জিনিসগুলো আছে অর্থাৎ ফোল্ডার যেগুলো আছে সেই ফোল্ডারগুলো গেট করতেছি, ফাইল না। যেহেতু আমরা ফোল্ডার গেট করতেছি রুটের যে ফোল্ডারগুলো আছে সেগুলো, এই জন্য আসলে আমাদের এই প্যারামিটারটার কোনো আসলে প্রয়োজন নেই। আমরা এখান থেকে কনস্ট আমাদের ইউজারের যে পাথ আছে সেই পাথটাকে মূলত নিয়ে নেব। তাহলে এইটাকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি একবারে। এই যে ইউজার পাথটা আমাদের কোথায় আছে, আমাদের রিকোয়েস্টের যে ইউজারের ইনফো আছে ইউজার ইনফোর মধ্যে আছে। তাহলে ইউজারের ইনফোর মধ্যে আমরা পাথটা নিয়ে নিলাম এবং আমরা এখানে কোন জায়গা থেকে আমরা ডাটাগুলো গেট করতে যাচ্ছি অর্থাৎ ফোল্ডারগুলো গেট হবে সেগুলোর আমরা একটা ডিরেক্টরি অর্থাৎ ডেস্টিনেশন আমরা এখানে তৈরি করে নেব, যে দিস ডট মেইন যে মেইন পাথ হচ্ছে এই ফাইলসের ভিতরে। এই ফাইলসের ভিতরে আমরা এর সাথে আমরা যোগ করব কি স্ল্যাশ এবং যোগ ইউজারের যে পাথ আছে, তাহলে ইউজারের পাথ আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে ডেস্টিনেশনটা কোনটা হলো, যে আমাদের এই ফাইলসের ভিতরে যে ইউজারের পাথ আছে তার ভিতরে যেগুলো আছে সেগুলো মূলত গেট হবে। তাহলে এইটা কিন্তু ডাইনামিক্যালি গেট হবে। কিসের জন্য ডাইনামিক্যালি গেট হবে, দেখা যাচ্ছে এই যে লগইন করেছে তার জন্য এই পাথ, কিন্তু যখন আরেকজন লগইন করবে তার জন্য কিন্তু ইউজার পাথটা আলাদা। যেহেতু ইউজার পাথটা আলাদা তাহলে আলাদা সবকিছু গেট হবে। তাহলে এখানে আমরা ডেস্টিনেশনটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব এখানে ট্রাই ক্যাচ ব্যবহার করব এবং ট্রাই ক্যাচের মধ্যে কনস্ট এখান থেকে আমাদের দুঃখিত অ্যাওয়েট, এখানে আপাতত এটাকে কমেন্ট আউট করে রাখতেছি। আমাদের মূল যে কাজ আছে সেটা করতে হবে। এইটা একটু কমপ্লেক্স, আপনাদের এই জিনিসটা এখানে একটু বুঝতে হবে। আমাদের এখানে মূলত রিকারশন ব্যবহার করতে হবে। আমরা যদি ফাইলগুলো গেট করতে চাই তাহলে এখানে একটু রিকারশন ব্যবহার করতে হবে, কারণ আমাদের একটা ফোল্ডারের ভিতরে যেতে হবে, তার ভিতরে যে ফোল্ডার আছে তার ভিতরে যে ফোল্ডার আছে এইভাবে যেতে হবে এবং আমাদের ফাইলগুলো গেট করতে হবে। অর্থাৎ এইটা কি রকম, যে এখানে যদি যাই আমাদের যেটা করতে হবে এই ফোল্ডারের ভিতরে কি ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আবার কি আছে, ফোল্ডার আছে কিনা সেটা চেক করতে হবে, তার ভিতরে আমাদের ফোল্ডার আছে কিনা সেটা চেক করতে হবে। চেক করার পরে সবগুলো আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী গেট করতে হবে। তাহলে সেটা কিভাবে করব, সেটা করার জন্য অবশ্যই আমাদের এখানে রিকার্সিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা একটা ফাংশন তৈরি করে নেব যাতে এটাকে আমাদের বারবার তৈরি করতে হয় না, আমরা শুধু এটাকে কল করব যে এখান থেকে গেট ফাইলস। তাহলে এখানে যখনই কল করব তখনই আমাদের ফাইলসগুলো রিটার্ন করবে। তাহলে প্রথম প্যারামিটারে আমরা এখানে যেটা করব যে এখানে ডিস্ট প্রথম, আপনারা চাইলে এটাকে অবজেক্ট আকারে ব্যবহার করতে পারেন অথবা প্যারামিটার আকারে ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যারামিটার দিয়ে দিচ্ছি, অবজেক্ট ব্যবহার করাই ভালো। তাহলে এখান থেকে টাইপ অর্থাৎ প্রথমে ডিস্ট দিচ্ছি, এরপরে টাইপ কিসের জন্য দিচ্ছি পরে বলতেছি। এরপরে আমাদের ডাটা টাইপ, এখানে ডাটা টাইপ কিসের জন্য এটা আমরা পরে বুঝতে পারবো। এরপরে ইউজারের পাথ,
তাহলে এই ফাংশনটাকে আমরা যখন কল করব তখন এই জিনিসগুলো আমরা দিয়ে দেব। এখন আমরা যেটা করব const আমাদের await, তাহলে এখানে এখন যা কিছু করব সব আমাদের ফাইল নিয়ে আর কি। তাহলে আমাদের ফাইল সিস্টেমের মডিউলগুলো এখানে রিকোয়ার করতে হবে, fs require fs, এবং আরেকটা আছে আমাদের প্রমিস, সেটাকে নিয়ে নিতে হবে fs প্রমিস। তাহলে এইটাকে মূলত আমরা ব্যবহার করব। তাহলে এখানে fs প্রমিস, তাহলে এখানে fs প্রমিস, তাহলে await, দুঃখিত এখানে আমাদের একটা নাম দিতে হবে। তাহলে কনস্টের পরে দিয়ে দিচ্ছি যে আইটেমস, তাহলে এখানে await items await, তাহলে প্রমিস ডট আমাদের ডিরেক্টরি যেটা আছে সেই ডিরেক্টরিটাকে আমরা রিড করব। তাহলে কোন ডিরেক্টরিটা, ইউজার যেখান থেকে আছে ডাটাগুলো ফাইলগুলো গেট করতে যাচ্ছে, তাহলে এটা কোনটা, এই যে ডেস্টিনেশনটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে কনসোল লগ করে দেখব যে আসলে এখানে আমরা কি পাচ্ছি। তাহলে আইটেমস, আর এইটাকে আমরা এখানে কল করব। তাহলে আপাতত এখান থেকে ডাটা দিয়ে দিচ্ছি। তাহলে await, তাহলে এই যে ফাংশন আছে সেই ফাংশনটা যদি আমরা এখানে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, যেহেতু এখানে ক্লাস ব্যবহার করেছি তাহলে অবশ্যই আমাদের দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, দিস ডট গেট ফাইলস, এটাকে আমরা কল করে দেব। প্রথমে দিয়ে দিতে হবে প্যারামিটারে ডিস্ট। তাহলে এখন দেখবো যে আসলে এখানে কি রিটার্ন করতে, কি কনসোল লগ হচ্ছে। আমাদের ইরোড ডট মেসেজটাকেও এখানে কনসোল লগ করব। তাহলে এইটাকে যদি আমরা এখন রিফ্রেশ করি, তাহলে রিফ্রেশ করার পরে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এক নম্বরে হলো ফরিদ, দুই নম্বরে হলো হিমেল, তিন নম্বরে হলো শামিম। অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে কি কি ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো এখানে আমাদের একটা অ্যারে আকারে রিটার্ন করতেছে, কিন্তু এই প্রতিটা ফোল্ডারের ভিতরে আর কিছু আছে কিনা সেগুলো কিন্তু রিটার্ন করতেছে না। অর্থাৎ এই যে ফরিদ ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যে আবার একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আবার ফোল্ডার আছে কিনা সেইটা কিন্তু দেখাচ্ছে না, শুধু একটা ফোল্ডারের ভিতরে কি কি আছে সেগুলো আমাদের এখানে রিটার্ন করতেছে। তাহলে এখন যেটা করব, এইটাকে আমরা এই জিনিসটাকে আবার আমরা এখানে লুপের মধ্যে ঘোরাবো, ঘোরার পরে এই লোকেশনের মধ্যে চেক করব যে আবার এর ভিতরে কোনো কিছু আছে কিনা। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা তার আগে এখানে একটা কাজ করে নেই, লেট, আচ্ছা এইটা পরে করতেছি, আর যদিও প্রয়োজন আছে আমাদের এটা, কিন্তু বোঝার জন্য আমি আগে এটার কাজ করে নিচ্ছি যে const আইটেম অফ আইটেমস, অর্থাৎ এইটাকে আমরা একটু ঘোরাবো। তাহলে এই অ্যারেটাকে ঘোরার পরে আমাদের যেটা করতে হবে, আমরা এই ফোল্ডারগুলোর ভিতর এই ফোল্ডারগুলো দিয়ে একটা পাথ তৈরি করে নেব, অর্থাৎ এই ফোল্ডারগুলোকে অ্যাক্সেস করব। তাহলে অ্যাক্সেস করার জন্য একটা পাথ তৈরি করে নেব, const আইটেম পাথ। আইটেম পাথের মধ্যে আমাদের যেটা করতে হবে, পাথ যে মডিউল আছে সেইটাকে আসলে ব্যবহার করতে হবে, এই যে পাথ মডিউলটাকে, পাথ ডট জয়েন। তাহলে জয়েনের মধ্যে প্রথমে আমরা কিসের সাথে জয়েন করব, এই যে ফোল্ডার চারটা আছে সেই ফোল্ডার চারটা কোন কিসের ভিতরে আছে, সেই ফোল্ডার চারটা আছে এই ডিস্ক ফোল্ডারের ভিতরে। তাহলে এর আগের যে আমাদের পাথ সেটা হলো এই ডিস্ক, এর ভিতরে এই কয়েকটা আছে, তাহলে জয়েন করব এই ডিস্কের সাথে, ডিস্ক ডট আইটেম। তাহলে আমরা এই চারটা ফোল্ডারের যে লোকেশন আছে সেই লোকেশনের অ্যাক্সেস পেয়ে যাব। তাহলে এখানে console ডট লগ আইটেম পাথ, তাহলে আমরা দেখি যে আসলে এটা পাচ্ছি কিনা। তাহলে এটাকে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে এই লোকেশনগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে এই যে ক্লিক করার সাথেই এটা কিন্তু দেখাচ্ছে। তাহলে এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এটা দেখাচ্ছে, অর্থাৎ এই সবগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে গেলাম, লোকেশনগুলো পেয়ে গেলাম। এখন দুঃখিত, এখন এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এইখানে পেয়ে যাওয়ার পরে এর ভিতরের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখন আমরা গেট করব। তাহলে const states await, তাহলে fs প্রমিসটা আবার ব্যবহার করব, ডট, তাহলে এর ভিতরে কি কি আছে, যে ফাইল এবং ফোল্ডার আছে কিনা সেটা আইটেম পাথ।
তাহলে এর যে প্রপার্টি স্টেটস প্রপার্টিটা আছে, তাহলে এইখান থেকে এটা নেব। এখানে আমাদের যে জিনিস দুটো পাবো আর কি, আমাদের ফাইল পাবো আর যে ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো পাবো আর কি। তাহলে এখান থেকে console.log, তাহলে এইটাকে যদি আমরা এখন রিফ্রেশ করি, তাহলে রিফ্রেশ করার পরে দুঃখিত, এইখানে আচ্ছা এখানে কোনো একটা মিস্টেক করেছি আর কি, এখানে স্টেটস না, এখানে স্টেট হবে, স্টেট। তাহলে এইখানে এর ভিতরের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো পাচ্ছি, যে আসলে কোনটা কি সেটা পাচ্ছি, সেই অনুযায়ী আমরা এটাকে চেক করব। কিভাবে চেক করব, যে যে এর ভিতরে যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো আমাদের চারটা কিন্তু পাচ্ছি। এখানে যদি আমরা দেখি 1 2 3 4 5 6, আচ্ছা এটাকে এখন প্রথমে আমরা চেক করব যে এই যে স্ট্যাটসটা আমরা পাচ্ছি, এখানে স্ট্যাটসটা পাচ্ছি, এটা আমরা চেক করব যে এটা ফাইল নাকি ফোল্ডার। তাহলে এখানে প্রথমে আমরা চেক করব ইজ ফাইল, এইটা ফাইল অথবা ফোল্ডার। এটা যদি ফাইল না হয় তাহলে এটা কি হবে, ফোল্ডার হবে। অর্থাৎ যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেটা যদি ফাইল না হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে, ফোল্ডার হবে। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের আরেকটা পাথ তৈরি করে নিতে হবে, অর্থাৎ যে জিনিসগুলো পাচ্ছি সেটাকে আবার একটা জয়েন করে নিতে হবে, যে const dis, আচ্ছা এটাকে let ব্যবহার করি, let dist path। কিসের সাথে জয়েন করব, আমাদের এই যে পাথটা পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ফোল্ডারগুলো আছে 4টা ফোল্ডার, সেই ফোল্ডারের সাথে আমরা আবার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাকে আবার আগে স্প্লিট করে নেব। তাহলে এইটাকে স্প্লিট করব আমাদের পাথ ডট জয়েন। তাহলে এইখানে জয়েন আসলে আমরা কিভাবে করব, তাহলে এখান থেকে আমাদের যে দিস ডট মেইন যে পাথটা আছে, অর্থাৎ আমাদের যে মেইন পাথ আছে সেই মেইন পাথ, এরপরে আমাদের যে ইউজারের পাথ আছে মেইন এই ডিস না, আচ্ছা এখানে আমাদের এই যে এই ডিসটা কেন ব্যবহার করতেছি না, এই ডিসটা না ব্যবহার করার কারণ আছে, এখানে আমাদের দিস ডট মেইন পাথ, তাহলে এখানে স্প্লিট করে নিচ্ছি পাথ ডট জয়েন, জয়েন করতেছি দিস ডট এই যে আমাদের মেইন যে পাথ আছে এই যে ফাইলস ফোল্ডার, এরপরে ইউজারের যে পাথ আছে সেইটাকে, এটা আমাদের লেট, এরপরে আমরা এখান থেকে 1তম ভ্যালুটা নিয়ে নেব। তাহলে এখানে যদি আমরা এটাকে কনসোল লগ করি, console.log এই যে ডিস পাথ, তাহলে আসলে আমরা এখানে দেখতে পারবো জিনিসটা। এখানে পাথ আর্গুমেন্ট ইজ স্ট্রিং, আচ্ছা এখানে কিছু একটা আমাদের মিস্টেক দেখাচ্ছে, পাথ ডট জয়েন পাথ আর্গুমেন্ট মাস্ট বি স্ট্রিং রিসিভড আনডিফাইন্ড। আচ্ছা এইখানে দুঃখিত, এখানে 4 নম্বর যেটা আছে প্যারামিটার, সেই 4 নম্বর প্যারামিটারের মধ্যে ইউজার পাথটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে অর্থাৎ পরের যেটা আছে সেটা আসলে ইউজার পাথটা আমরা দেই নাই, তাহলে এখানে প্রথম দুইটাকে ফাঁকা রাখতেছি, প্রথম দুইটা প্যারামিটার ফাঁকা রাখতেছি, তৃতীয় প্যারামিটারটাকে ইউজার পাথ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে ডেস্টিনেশনটা আছে অর্থাৎ যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে কিন্তু স্ল্যাশ এইটা পেয়ে যাচ্ছি, স্ল্যাশ এটা এবং স্ল্যাশ এটা। আচ্ছা এইখানে যে 3টা ফোল্ডার আছে, আমাদের এখানে কয়টা ফোল্ডার ছিল, 3টা, 1টা 2টা এবং 3টা, এই 3টা ফোল্ডারের যে এটা স্ল্যাশ এবং অর্থাৎ আমাদের যে পাথটা আছে সেই পাথটা থেকে প্রথম যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আসলে রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়ার পরে আমাদের লাস্টের যে জিনিসটা আছে সেইটাকে নিয়ে নিচ্ছি। প্রথম আসলে এখানে স্প্লিট করার জন্য এই যে এইটাকে এই জন্য করলাম, আসলে এটা কনসোল লক করলে আসলে আপনারা বুঝতে পারবেন। এইটাকে যদি আমরা কনসোল লক করি এই জিনিসটাকে, তাহলে এই জিনিসটাকে কনসোল লক এইখানে কোথায় জয়েন করেছিলাম আমরা, এই যে সম্ভবত এই জায়গায়, না এইটা না, এইটা মূলত এরকম হবে অনেকটা আমাদের এই যে ডিস্ট, আচ্ছা এইটা না, এইটা আমাদের বুঝতে গেলে যেটা করতে হবে এই যে এইটা
console.log, এই যে এইটাকে কনসোল লগ করতে হবে আর কি। এইটাকে যদি আমরা কনসোল লগ করি তাহলে এখান থেকে আমাদের প্রয়োজন কি, এই যে স্ল্যাশ, এই যে ফরিদ স্ল্যাশ হিমেল। তাহলে এই জন্য আমাদের যেটা করলাম, এই যে অংশটুকু হলো আমাদের ইউজারের যে মেইন পাথ আর ইউজার পাথ, এই যে মেইন পাথ আর ইউজার পাথ, এইটাকে আমরা এখান থেকে জয়েন করে এটাকে স্প্লিট করে দিছি এবং ওয়ানতমটা নিয়ে এইটাকে বাইর করে নিলাম। তাহলে এখন আমরা এটা চেক করতেছি কি এটা ফাইল কিনা। যদি আমাদের ফাইল হয় তাহলে আমাদের একটা কাজ, আর যদি আমাদের ফাইল না হয়ে এটা যদি আমাদের ফোল্ডার হয় তাহলে আমাদের কি হবে, অর্থাৎ ফোল্ডার বলতে এখানে ডিরেক্টরি আর কি। তাহলে এখান থেকে আমরা যেটা করব, ইলস ইফ আমাদের স্ট্যাটস ডট ইজ ডাইরেক্টরি, এটা যদি আমাদের ডাইরেক্টরি হয় তাহলে আমরা যেটা করব যে এখান থেকে আমরা যে ফরম্যাটে আসলে ডাটাগুলো নিতে যাচ্ছি সেই ফরম্যাটে এটাকে নিয়ে নেব। আচ্ছা, এখানে কি ফরম্যাটে গেট করতে যাচ্ছি, এখানে একটু কনস্ট, তাহলে এখানে আমাদের সাব ফোল্ডারগুলো আমাদের নিয়ে নেব এবং অ্যাওয়েট, অর্থাৎ এর ভিতরের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারের ভিতরে ঢুকে যাব, দিস ডট গেট ফাইলস, অর্থাৎ এখানে রিকারশন একটা চালালাম যে আবার এই ফাংশনটাকে কল করলাম কিসের জন্য, যে এই ফোল্ডারের মধ্যে আছি আমি, তাহলে আমাকে কি করতে হবে, এই ফোল্ডারের ভিতরে ফোল্ডারে যেতে হবে, তার ভিতরের ফোল্ডারে যেতে হবে, তার ভিতরের ফোল্ডারে যেতে হবে। তাহলে এই জন্য সাব ফোল্ডার এর ভিতরে আমাদের দুঃখিত দিস ডট গেট ফাইলস, এবং প্রথম যে প্যারামিটার আছে সেই প্রথম প্যারামিটারটা হবে আমাদের এই যে ডেস্টিনেশনটা হলো এইটা, অর্থাৎ এই যে প্রথম ডেস্টিনেশনটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের টাইপ এবং ডাটা টাইপ দিয়ে দিতে হবে। তাহলে আপাতত এটা ফাঁকা দিচ্ছি এবং ফাঁকা দিচ্ছি। এরপরে আমাদের দিয়ে দিতে হবে ইউজারের পাথ। তাহলে ইউজার পাথ মানে এই যে এইটা, তাহলে ইউজার পাথটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেম এই কাজগুলো আবার হবে। এটাকে যখন কল করবে তখন যে ডিসটা ধরবে ডেস্টিনেশন, প্রথম যখন আমরা কল করব তখন ও ডেস্টিনেশন ধরতেছে এইটা, পরের বার যখন এটা যখন আবার নিজেকে কল করতেছে তখন ধরতেছে এটার ভিতরে যে জিনিসগুলো আছে সেটা, আবার যখন এখানে এসে কল করতেছে তখন এর ভিতরে জিনিসগুলোকে ধরতেছে আর কি। তাহলে এইটা হওয়ার পরে আমরা যে সাইজ আছে সেই সাইজ নিয়ে পরে আমরা আলোচনা করব, অর্থাৎ ফোল্ডারের যে বা ফাইলসের যে সাইজ, ফোল্ডার ডাটা। এখন এই যে ফোল্ডার ডাটা, প্রথমে ডাটা ডট পুশ, তাহলে এই যে ফোল্ডার ডাটা যেটা আছে এই অ্যারেটা আমরা উপরে তৈরি করে নেব। তাহলে এইটার ভিতরে মূলত এই জিনিসগুলো আমাদের পোস্ট করে দিতে হবে। তাহলে এখান থেকে লেট ফোল্ডার ডাটা পোস্ট, এর ভিতরে ইনফরমেশনগুলো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আসলে কি কি রাখতে যাচ্ছি। তাহলে এখানে একটা আইডি রাখতে যাচ্ছি, আইডির জন্য এখানে ইউ আইডিটা ব্যবহার করব। তাহলে এইটা হলো ইনস্টল করতে হবে আর কি, npm এখান থেকে এইটাকে আমরা এখান থেকে রিকোয়ার করে নেব, const v4 require uid, এবং এর ভিতরে আছে মূলত v4। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমাদের ইনস্টল করতে হবে, টাইমটা আসলে আমাদের এইটারও প্রয়োজন আছে, মোমেন্ট ব্যবহার করব, const moment require moment। তাহলে এখানে মোমেন্ট আর ভি, এটা তাহলে আইডিটা ব্যবহার করব এটা আমাদের ইউ, তাহলে এর
এইটাকে আসলে কল করে দিতে হবে, অর্থাৎ আমাদের প্রতিটা জিনিসের একটা আইডি আমাদের লাগবে। তাহলে নেম হবে মূলত কি আইটেম। আইটেম বলতে এখানে কোন আইটেম, এই যে আইটেমটা, অর্থাৎ আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে। এবং এর যে টাইপ আছে, এর টাইপ মূলত কি হবে, এর টাইপ তো মূলত আমাদের ফোল্ডার টাইপ, কারণ আমরা এখানে ইজ ডিরেক্টরি ব্যবহার করতেছি। এর টাইপটা হলো আমাদের ফোল্ডার, এবং এই যে ফোল্ডারটা আমরা এখানে অ্যাক্সেস করতে যাচ্ছি, যে ফোল্ডারটা এখানে পুশ করব, সেই ফোল্ডারে আমাদের পাথ লাগবে। তাহলে পাথ হবে আমাদের ডিসপাথ। এই যে ডিসপাথ, এই যে এখানে যেটা আমি তো বললাম যে আমাদের শুধু লাস্টের অংশটুকু প্রয়োজন, সম্পূর্ণটার প্রয়োজন নেই। এই ডিসপাথটাকে আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে মোমেন্ট যেটা ব্যবহার করলাম, মোমেন্টটা মূলত মডিফাই এর জন্য, তারিখের জন্য আর কি, মডিফাইড। তাহলে এই জন্য এখানে আমরা মোমেন্ট, এবং মোমেন্টের ভিতরে আমাদের টাইমটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা এর ভিতরে মূলত পাবো স্টেটস ডট বাথ টাইম, বাথ টাইম। এর ফরম্যাট দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর কি, যে টাইম, ডেট, তারিখ থাকবে, মূলত কত সময় সেটাও থাকবে। এবং আইটেমস দিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে পাথ আছে এর ভিতরে আর কি কি আছে, আইটেমস। আইটেমস হলো আমাদের এই যে সাব ফোল্ডার। এখান থেকে আচ্ছা, আইটেমসের ভিতরে আসলে কি হবে, এইটাকে যখন আমরা কল করতেছি, অর্থাৎ এই যে এইটাকে অবশ্যই এখান থেকে কোনো কিছু একটা আমাদের রিটার্ন করতে হবে। আমরা যদি রিটার্ন না করি তাহলে কিন্তু এটা কাজ করবে না, চলতে থাকবে। এখান থেকে আমরা যেটা রিটার্ন করব, যে এখানে এই যে এখানে এসে রিটার্ন একটা অবজেক্ট রিটার্ন করব, যার মধ্যে আমাদের যে ফোল্ডার ডাটাটা আছে সেই ডাটাটা থাকবে, অর্থাৎ এই যে ডাটা অ্যারেটা। এই অ্যারেটা আমরা এই ফাংশনটাকে যখনই কল করব, তাহলে এই ফোল্ডার যে ডাটা আছে সেই ফোল্ডার ডাটা অ্যারেটা রিটার্ন করবে। তাহলে এখান থেকে আমরা এই ফাংশনটা কল করতেছি, এটা কিন্তু অবজেক্ট আকারে রিটার্ন করবে। তাহলে এর মধ্যে আমরা কি পাবো, এই অবজেক্টটা পাবো, অর্থাৎ এই যে সাব ফোল্ডার, এই সাব ফোল্ডার ডট আমাদের এই যে ফোল্ডার ডাটাটা আছে সেই ফোল্ডার ডাটা আমাদের রিটার্ন করবে। তাহলে এখানে আমাদের আর কিছু করা লাগতেছে না, এটা যেহেতু আমাদের রিটার্ন করতেছে, এইটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন আসলে অ্যাকচুয়ালি এখানে কি কাজ হবে, যখন এটাকে আমরা কল করব তখন এই কাজগুলো হওয়ার পরে আমাদের এই ফোল্ডারের ভিতরের যে তিনটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের পাথগুলো নিয়ে যাওয়ার পরে ওই তিনটা ফোল্ডারের ভিতরে আবার কি কি আছে সেইটা করার জন্য এখানে আমরা সবকিছু নিলাম। সে চেক করতেছে যে ওই ফোল্ডারটা আমাদের ডিরেক্টরি নাকি ফাইল। যদি ডিরেক্টরি হয় তাহলে আমরা কি করব, যদি ওইটা যদি আমাদের ডিরেক্টরি হয় তাহলে তো আমাদের এটা ডিরেক্টরি হিসেবে আমরা পুশ করব। আর যদি ওটা ফোল্ডার হয় তাহলে আমাদের চেক করতে হবে ওই ফোল্ডারের ভিতরে আরো কোনো ফোল্ডার বা ফাইল আছে কিনা। তাহলে এখানে এসে চেক করতেছে যে এখানে যে এই ফোল্ডারের ভিতরে যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস ফাইল নাকি ফোল্ডার। তাহলে এখানে চেক করে দেখতেছে এটা ফাইল না, তাহলে অবশ্যই এটা আসতেছে এই ডিরেক্টরির মধ্যে, অর্থাৎ এই তিনটা একটা করে ডিরেক্টরি। তাহলে ডিরেক্টরির মধ্যে এসে ও আবার কি করতেছে, এইটাকে কল করতেছে এই জন্য যে প্রতিটা যে ও যেটা পাচ্ছে তার ভিতরে আবার কোনো কিছু আছে কিনা। তাহলে এইটাকে যখন কল করতেছে আবার প্রথম থেকে এই কাজটা হচ্ছে, প্রথম থেকে কোন কাজটা হচ্ছে, এই ফোল্ডারের ভিতরে যে জিনিসগুলো আছে সেইটা এখানে আইটেমসের ভিতরে রিটার্ন করতেছে। তারপরে এই আইটেমসটাকে আবার লুপের মধ্যে ঘোরাচ্ছে, ঘোরার পরে সে আবার এই ফোল্ডারের ভিতরে কি আছে চেক করতেছে যে এটা ফাইল নাকি ডিরেক্টরি। যদি দেখতেছে ভিডিওস একটা ডিরেক্টরি, আবার ওই ভিডিওর ভিতরে খুঁজতেছে। তাহলে এভাবেই মূলত যতক্ষণ পর্যন্ত ফোল্ডারের ভিতরে কোনো কিছু শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত এইটা চলতে থাকবে। এক সময় এসে দেখা যাবে যে আইটেমসের ভিতরে কিছু নাই, অর্থাৎ ফোল্ডারের ভিতরে কিছু নাই। যদি না থাকে তখন ও এইটা রিটার্ন করে দেবে। তাহলে এভাবেই রিকারসিভ এটা চলতেই থাকবে এবং ফাইনালি এখান থেকে রিটার্ন করবে ফোল্ডার ডাটা। তাহলে এটাকে কপি করে এটাকে ডিস্ট্রাকচার করে নেব। ডিস্ট্রাকচার করার পরে এটাকে আমরা এখানে কনসোল লক করব। তাহলে এখন দেখি যে আসলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি। তাহলে এটাকে রিফ্রেশ দিলাম। তাহলে রিফ্রেশ দেওয়ার পরে আমরা কি পাচ্ছি একটু দেখে নেই। যে প্রথমে একটা আইডি পাচ্ছি, অর্থাৎ তিনটা আইটেম, অর্থাৎ আমাদের এই ফোল্ডারের ভিতরে
তিনটা জিনিস আছে। তার তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হলো ফোল্ডার, এই যে ফোল্ডার, এবং দ্বিতীয়টা হলো পাথ, দ্বিতীয়টাও হলো ফোল্ডার, তারপরের যেটা আছে সেটাও ফোল্ডার। আমরা এখানে যদি একটা ফাইল দেই তাহলে কি হবে, যে এখানে একটা ফাইল দিচ্ছি যে text.txt টেক্সট, কিন্তু এইখানে আমরা কিন্তু এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে যদি এখন রিফ্রেশ করি তাহলে আমাদের কি দেখাবে, তাহলে কিন্তু আমাদের এখানে ওই তিনটা জিনিসই দেখাবে, কারণ এখানে ফাইল নিয়ে আমরা কাজ করিনি। আচ্ছা, এই ফাইলটা নিয়েও আমরা কাজ করি, যেহেতু এটা নিয়ে আমাদের কাজ করতেই হবে, তাহলে এই কাজটা এখানে করে নিই, যে এইটা যদি আমাদের ফাইল হয় তাহলে আমরা কি করব। আমাদের এখানে আরো অনেক কিছু করতে হবে, আপাতত শুধু ফাইলটা দেখাই, যে এখান থেকে ফোল্ডার ডাটা ডট, তাহলে আমরা এখানে ফাইলটাকে পুশ করব। কিভাবে পুশ করব, সেম এইটাকে আমরা কপি করব, কপি করে এইটাকে পেস্ট করে দেব। তাহলে নেম থাকবে এবং টাইপ যেটা আছে সেই টাইপটা আমাদের থাকবে মূলত এইটা হবে একটা ফাইল, এবং পাথ যেটা আছে সেই পাথের মধ্যে ডিসপাথ সেটা থাকবে, এবং ফাইলের যে টাইপ আছে অর্থাৎ এই ফাইলটা কোন টাইপের সেইটা কিন্তু আমরা এখনো ওইটা নিয়ে কাজ করিনি, যে আমাদের এখানে যে ফাইলটা আমি তৈরি করলাম এখন, কারণ আমাদের ফাইলের টাইপ লাগবে, এই যে ফাইলের টাইপ এইটা কিন্তু এখনো এখানে দেখাচ্ছে না, শুধু টাইপটা নিয়ে আমরা পরে কাজ করব, এবং মডিফাইড ডেট এবং সাইজ, ফাইলের যে সাইজ আছে সেইটা নিয়েও আমরা পরে কাজ করব। তাহলে এখানে যে রিকার্সিভ যেটা আছে সেটা চালানোর প্রয়োজন নেই, কারণ ফাইলের মধ্যে কোনো ফাইল হলো একটা জিনিসই। তাহলে এখন যদি এইটাকে রিফ্রেশ করি তাহলে আমরা কয়টা আইটেম দেখতে পারবো। আচ্ছা, সাব ফোল্ডার ইজ নট ডিফাইন। আচ্ছা, এই যে আইটেমস যেটা আছে সেই আইটেমটা আসলে এখানে প্রয়োজন নেই। তাহলে এটাকে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরে এখানে চারটা আইটেম দেখতে পাচ্ছি। চারটা আইটেমের মধ্যে প্রথম তিনটা হলো ফোল্ডার এবং শেষেরটা হলো ফাইল। এই যে এখানে ফাইল এবং ফাইলের পাথটাও দেখাচ্ছে, এবং এখানে .txt অর্থাৎ এইটা কিন্তু ফাইলের নেম আর কি, এই যে এখানে এটা .txt। তাহলে এখানের এক্সটেনশনটা অর্থাৎ ফাইলের যে টাইপটা আছে সেটাকেও আমরা এখান থেকে বাইর করে নেব, কিন্তু এটা পরে করব। আমাদের এই ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা পরে পরবর্তী বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। এখানে আমাদের আরো অনেক কিছুই করতে হবে আসলে।